সানডে স্পেশাল মেনুতে বানিয়েছিলাম মোরগ পোলাও। সেই বানানোটা এত ইজি আর খেতেও লাগে ভীষণ টেস্টি। তো সেই ভিডিওটাই আজ তোমাদের সামনে নিয়ে এলাম। প্রথমেই 500 গ্রাম মাংসের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। তারপর কিছুটা দই দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো, যেমন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন একদম কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই ম্যারিনেট করা চিকেনটা এবার মশলার ওপর ঢেলে দিলাম। এবার চিকেনটাও বেশ ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন একদম কষে গেছে, আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ খানিকটা জল দিয়ে চিকেন আর আলু একসাথে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ওই চিকেনের ওপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আঁচটা সিম করে একদম বসিয়ে রাখলাম আঁচটা। আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হোক। এবার রাইসটা রেডি করব। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম তাতে গোটা গরম মশলা, তেজপাতা, আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে রাইসটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই রাইসটাই দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে রাইসটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। রাইসটা যখন একদম ভাজা হয়ে গেছে, ওপর থেকে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো বেশ খানিকটা ফুটিয়ে নিলাম। ভাতটা 80% মতো হয়ে গেছে। এবার আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভাতটা দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু স্টিকি স্টিকি মনে হচ্ছে, পরে দেখবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর ওই যে চিকেনটা করেছিলাম, সেই চিকেনটা ওপর থেকে রাইসের ওপর দিয়ে দিলাম। এবার ওই চিকেন সমেত রাইসটা আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, সব একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিলে ফ্লেভারটা বেশ ভালোই আসে। তারপর মশলাটা ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। তারপর ঢাকনাটা তুলে একটু গরম মশলা ছড়িয়ে বেশ নামিয়ে নিলাম। এবার পরিবেশন করে দিলাম থালায়। তো বাড়িতে গেস্ট আসলে এইরকম একটা ডিশ বানালে কিন্তু বেশ ভালো হয়। বিরিয়ানি পোলাও তো সবসময় বানানো যায়, এরকম একটা চিকেন পোলাও বানালে বেশ ভালোই লাগে। তো রায়তা দিয়ে পরিবেশন করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।